জাল নোটের অপরাধীর ৫ বছরের সশ্রম কারাদণ্ডের ঘোষণা দিল ধর্মনগরের জেলা ও দায়রা আদালতের জাজ। ধর্মনগর সেশন জাজ অংশুমান দেববর্মা জাল নোটের অপরাধী হেলাল উদ্দিন বাড়ি পানিসাগর মহকুমার উত্তর পদ্মবিলে তাকে ৫ বছরের জন্য সশ্রম কারাদণ্ড ও ৫,০০০ টাকা জরিমানার ঘোষণা দেয়। জানা যায় ২০১৪ সালের ১ নভেম্বর ধর্মনগর বাজারে হেলাল উদ্দিন একটি ৫০০ টাকার নোট নিয়ে একটি মুদির দোকান থেকে কিছু দ্রব্য ক্রয় করেন এবং দোকানদারকে ৫০০ টাকার নোটটি দেন। দোকানদারের এই ৫০০ টাকার নোট দেখে সন্দেহ হলে পাশের দোকানের মতিলাল দাস নামের এক ব্যবসায়ীকে এই নোটটি দিয়ে তা অরিজিনাল না জাল নোট তা জানার জন্য জিজ্ঞেস করেন। মতিলাল দাস সেই নোটটি দেখে ওনার সন্দেহ হলে তৎক্ষণাৎ ব্যবসায়ীরা ধর্মনগর থানায় খবর দেয় এবং থানা থেকে পুলিশ কর্মীরা এসে হেলাল উদ্দিনকে জিজ্ঞাসাবাদ চালায় এবং তদন্ত করে তার কাছ থেকে আরও ৫টি ৫০০ টাকার নোট উদ্ধার করে। সবকটি জাল নোট ছিল। এই মর্মে মতিলাল দাস থানায় একটি মামলা দায়ের করেন। পরবর্তীতে ধর্মনগর থানার অফিসার ইনচার্জ নির্দিষ্ট ধারায় একটি মামলা হাতে নিয়ে এই ঘটনার তদন্ত শুরু করে। ফরেন্সিক এই নোটগুলিকে জাল নোট বলে রিপোর্ট দেয় এবং দীর্ঘদিন ধরে কেসটি ট্রায়াল হওয়ার পর 18 ডিসেম্বর বুধবার দুপুর আনুমানিক 12টা নাগাদ ধর্মনগরের জেলা ও দায়রা আদালতের জজ অংশুমান দেববর্মা হেলাল উদ্দিনের সাজা ঘোষণা করেন। বুধবার দুপুর 2টো নাগাদ এই ঘটনা সম্পর্কে বিস্তারিতভাবে বললেন পিপি পার্থপাল। গত 1 নভেম্বর 2014 ইংরেজি তারিখে ধর্মনগর বাজারে কৃষ্ণচন্দ্র দাসের দোকানে একজন লোক কিছু গ্রসারি শপে কিছু জিনিস কিনতে আসে। তার নাম হলো হেলাল উদ্দিন। এই গ্রসারি শপে ড্রাই চিলি কেনার পর সে 500 টাকার একটা নোট মালিককে দেয় এবং উনি এই নোটটা দেখার পর ওনার সন্দেহ হয় এবং সঙ্গে সঙ্গে উনি পাশের দোকানদারকে ডাক দেন এবং ওনার সঙ্গে ছিল ওনার ছেলে মতিলাল দাস, ওরও দোকান পাশেই ছিল। সবাই দেখে এই নোটটাকে জাল বলে সন্দেহ করে এবং সেই অনুযায়ী ধর্মনগর থানাতে খবর দেওয়া হয়। ধর্মনগর থানায় এসে নোটটাকে দেখে এবং নোটটা সিজ করে, সঙ্গে ওকে তল্লাশি করে আরও 5টা 500 টাকার নোট পাওয়া যায়। ওইগুলো জাল বলেই পুলিশ এগুলোকে সিজ করে, দুটো সিজার লিস্ট তৈরি করে এবং ধর্মনগর থানাতে মতিলাল দাস একটা স্পেসিফিক কেস দায়ের করেন এবং সেই অনুযায়ী কেসটা রেজিস্ট্রি হয় ধর্মনগর পিএস কেস নাম্বার 104/2014, যেটা আন্ডার সেকশন 389B এবং 389Cতে রেজিস্ট্রি হয়। পুলিশ প্রাথমিক অবস্থায় তদন্ত শুরু করে এবং তদন্তকালীন অফিসার ছিলেন প্রথমে নন্দদুলাল সাহা। উনি কেসটা তদন্তের সময় সাক্ষ্য গ্রহণ করেন যারা আশেপাশে ছিল এবং সঙ্গে মূল যে ভিত্তি ছিল এই কেসের সেটা ফরেন্সিক সায়েন্স ল্যাবরেটরিতে ত্রিপুরা, যেটা আগরতলা নরসিংগড়ে, এটাকে পাঠানো হয় 6টা নোট এবং ওই রিপোর্টটাও আসে যেগুলো জাল নোট। সেই অনুযায়ী 389B এবং 389C চার্জশিট ফাইল করে পুলিশ এবং এটা যখন ট্রায়ালে উঠে আমাদের সেশনস জাজ অংশুমান দেববর্মা উনার কোর্টে এই কেসটা রেজিস্ট্রি হয় ST টাইপ 1 19/2008 এবং আমি পাবলিক প্রসিকিউটর হিসেবে এই কেসটা যখন ডিল করি টোটাল 7 জন সাক্ষী নেওয়া হয়। 7 জন সাক্ষীকে গ্রহণ করার পর এবং এটার মধ্যে আইও ছিলেন নন্দদুলাল সাহা এবং উনি ট্রান্সফার হওয়ার কারণে চার্জশিটটা সাবমিট করেন দেবজিৎ চ্যাটার্জি এবং এই কেসে আর্গুমেন্ট হয় গত 3 ডিসেম্বর 2024-এ। আর্গুমেন্টে আমরা আসামির বিরুদ্ধে স্ট্রং অভিযোগ পাই, সেই হিসাবে আর্গুমেন্ট হয় এবং আজ অর্থাৎ 18 ডিসেম্বর 2024 আমাদের লার্নেড সেশনস জাজ অংশুমান দেববর্মা কেসটা প্রমাণ হয় সেই সাপেক্ষে আসামি হেলাল উদ্দিনকে 389B এবং 389C উভয় সেকশনেই 5 বছর সশ্রম কারাদণ্ডে দণ্ডিত করে এবং ওনাদায় আরও 5,000 টাকা জরিমানা করা হয় এবং ওনাদায় আরও 6 মাসের সশ্রম কারাদণ্ড দণ্ডিত করে। এখানে বলে রাখা দরকার, আসামি হেলাল উদ্দিনকে যখন জিজ্ঞাসাবাদ করা হয় পুলিশ কাস্টডিতে ইন্টারোগেশন করার পর সে বলে আলমাস আলী নামে একজন লোক যার বাড়ি কদমতলাতে, সাউথ কদমতলা, সে ওই নোটগুলো তাকে দিয়েছিল এবং সেই অনুযায়ী ওকেও পুলিশ চার্জশিট করে এবং তাকে ট্রায়াল ফেস করতে হয়, কিন্তু তার বিরুদ্ধে স্পেসিফিক কেস প্রমাণ না হওয়ার কারণে আজ ওকে খালাস করা হয় এবং হেলাল উদ্দিনের বাড়ি ছিল পানিসাগরে, অর্থাৎ নর্থ পদ্মবিলে ওর বাড়ি এবং থানা পানিসাগর।